ছোট্ট বন্ধুরা, আজ আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটি গল্প নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, খুব আনন্দ করছো। তোমাদের সকলের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। গল্পটির নাম জনক ও সুখদেব। গল্পটি নেওয়া হয়েছে গল্পে বেদান্ত থেকে। গ্রামের পর গ্রাম পার হয়ে একটি কিশোর হেঁটে চলেছেন মিথিলার দিকে। কিশোরটির নাম সুখদেব। তিনি ব্যাসদেবের পুত্র। ব্যাসদেব মহাজ্ঞানী ছিলেন। তিনি ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা। উপনিষদ, ব্রহ্মসূত্র ও গীতা এগুলি বেদান্ত দর্শনের প্রামাণ্য গ্রন্থ। সত্যদ্রষ্টা ঋষিদের উপলব্ধ যেসব জ্ঞানের কথা বিভিন্ন উপনিষদে ছড়ানো রয়েছে তা একত্র করে গুছিয়ে সংক্ষেপে বলা হয়েছে ব্রহ্মসূত্রে। বালক হলেও সুখদেবের ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্যাসদেব তাকে নিজের কাছে রেখে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়েছেন। সুখদেব তা উপলব্ধি করেছেন। ব্যাসদেব তাকে সে কথা জানিয়েছেন। তবু ব্যাসদেব তাকে জনকের কাছে পাঠাচ্ছেন। রাজা জনক ব্রহ্মজ্ঞ, সেজন্য তার মুখ থেকে আর একবার সে কথা শুনে নিতে হবে। সত্য জ্ঞান লাভ হলে শাস্ত্র বাক্যের সঙ্গে তা মিলিয়ে নিতে হয়। জ্ঞানী গুরুর মুখে তা শুনতে হয়, তাহলে সংশয়ের আর কোনো অবকাশ থাকে না। এসব করতে হয় এই জন্য, আমি নিজে যা উপলব্ধি করলাম, আমার আগে বহু সত্যদ্রষ্টা সে সত্য উপলব্ধি করে গেছেন। শাস্ত্রে তা লিপিবদ্ধ আছে, তার সঙ্গে আমার উপলব্ধি মিলে যাচ্ছে। আবার ব্রহ্মজ্ঞানী যারা আছেন এখন, তাদের উপলব্ধির সঙ্গেও আমার উপলব্ধির মিল দেখছি। কাজেই আমি যা দেখেছি তা আমার মনের ভুলের জন্য বা মস্তিষ্ক বিকৃতির জন্য নয়। যা প্রত্যক্ষ করেছি তা সবই সত্য। সুখদেব তার পিতার আদেশে জনকের কাছে চলেছেন। জনকের আরেক নাম বিদেহ। আমরা সাধারণ অবস্থায় দেহ ছাড়া আমাদের অস্তিত্বের কথা ভাবতেই পারি না, কিন্তু জনক সব সময় নিজেকে দেহ থেকে আলাদা আনন্দময় সত্তা বলে অনুভব করতেন। সেজন্যই তার আরেক নাম বিদেহ। রাজা হয়েও নিখুঁত ভাবে সব রাজকার্য করেও সব সময় এসবে অনাসক্ত হয়ে থাকতেন তিনি। যেমন শ্রীরামকৃষ্ণের কথায়, পাঁকাল মাছ সবসময় পাঁকের মধ্যে থাকলেও তার গায়ে এক ফোঁটা পাঁক লাগে না, সব সময় তার শরীর ঝকঝকে থাকে। জনক শুনেছিলেন সুখদেবকে ব্যাস তার কাছে পাঠাচ্ছেন, সেজন্যই আগে থাকতেই প্রয়োজনীয় সকল ব্যবস্থা করে রেখেছিলেন তিনি। সুখদেব মিথিলায় ঢুকে জনকের প্রাসাদ দ্বারে এসে পৌঁছলেন। দ্বারপালরা ফিরেও চাইল না তার দিকে। বসবার জন্য একটা আসন অবশ্য দিল, তারপর উদাসীন হয়ে রইল তার প্রতি। 3 দিন ধরে সুখদেব সেখানে বসে রইলেন। কেউ খবর নিল না কোথা থেকে তিনি এসেছেন, তার পরিচয় কি, কেনই বা তিনি এসেছেন। মহামুনি ব্যাসের পুত্র তিনি। তার বাবার নাম দেশ জুড়ে সবাই জানে, সবাই তাকে শ্রদ্ধা করে। তাছাড়া তিনি নিজেও মহামান্য। সসম্ভ্রমে তাকে প্রাসাদে বরণ করে নেবার কথা। তবু নিম্নপদস্থ কর্মচারীরা পর্যন্ত তার প্রতি কোনো সম্মান দেখালো না, এতটুকু মনোযোগও দিল না। তারপর হঠাৎ এক সময় রাজার প্রধান প্রধান আমাত্যেরা এলেন। বিপুল সংবর্ধনা জানিয়ে অতি সমাদরে মনোরম একটি কক্ষে তাকে নিয়ে যাওয়া হলো। ঘরটি মূল্যবান আসবাবপত্র দিয়ে সাজানো, অতি পরিপাটি করে সাজানো। সেখানে পরম যত্ন ও সেবায় তাকে 8 দিন রেখে দিলেন। স্নানের জন্য সুগন্ধি জল, পরবার জন্য মহামূল্যবান পরিচ্ছদ আনিয়ে দিলেন। 8 দিন ধরে এই রাজোচিত বিলাসিতার মধ্যে রাখার পর সুখদেবকে জনকের কাছে নিয়ে যাওয়া হলো। দেখা গেল প্রথম 3 দিনের উপেক্ষা বা পরের 8 দিনের সমাদর, এর কোনোটিতেই সুখদেবের স্থির প্রশান্ত মুখভাবের কখনো কোনো পরিবর্তন ঘটেনি। উপেক্ষাতে একটুও বিষণ্ণ হননি তিনি। সমাদর এবং সম্পদেও বিন্দু মাত্র উৎফুল্ল হয়ে ওঠেননি।
সর্বাবস্থায় এই দুইয়ের অতীত এক স্নিগ্ধ প্রসন্নতায় ডুবেছিলেন। জনক সিংহাসনে বসেছিলেন, তার সামনে নাচ গান হচ্ছিল। সেখানে সুখদেবকে নিয়ে যাওয়া হলো। জনক তার হাতে একটি পাত্র দিলেন। পাত্রটি কানায় কানায় দুধে ভরা। জনক তার হাতে পাত্রটি দিয়ে বললেন, পাত্রটি হাতে করে ঘরের ভেতরে 7 বার চারিদিকে ঘুরে এসো। দেখো এক বিন্দুর দুধও যেন মেঝেতে না পড়ে। ঘরের মধ্যে সুন্দরী যুবতীরা নাচ গান করছে, আরো অনেক রকম আমোদ প্রমোদ হচ্ছে। চিত্ত বিক্ষেপের কারণ রয়েছে যথেষ্ট, কিন্তু সুখদেবের মন সেসবের দিকে এক মুহূর্তের জন্য আকৃষ্ট হলো না। সারা মন পড়ে রইল পাত্রের দিকে। মনের ওপর তার এতখানি দখল ছিল যে তার ইচ্ছা ছাড়া কোনো দিকে ছড়িয়ে পড়বার সাধ্য ছিল না তার। জনকের ইচ্ছার মতো পাত্র হাতে নিয়ে তিনি 7 বার সভা প্রদক্ষিণ করে এলেন। এক বিন্দু দুধও পাত্রটিতে পড়ল না। দেখে খুশি হয়ে জনক বললেন, বাছা, তুমি নিজে যা বুঝেছ, তোমার বাবা তোমাকে যা বলেছেন সেই কথারই পুনরাবৃত্তি করছি আমি। তোমার ব্রহ্মজ্ঞান হয়েছে, জানার আর কিছুই বাকি নেই তোমার। বাড়ি ফিরে যাও। যারা আত্মজ্ঞান লাভ করেন তাদের সকলেরই ভিতর এই নির্লিপ্ততা আসে। জনক রাজার নির্লিপ্ততার বহু উদাহরণ আছে। যারা আত্মজ্ঞান লাভ করতে চান তাদের এই নির্লিপ্ততার সাধনা করতে হয়। গৃহস্থ সন্ন্যাসী উভয়কেই। নির্লিপ্ততা মানে কর্মে উদাসীনতা নয়। আত্মজ্ঞান লাভ যাদের উদ্দেশ্য, তাদের কিভাবে কাজ করতে হবে গীতায় শ্রীকৃষ্ণ তা বলে গেছেন। ধৈর্য ও উৎসাহ নিয়ে কাজ করতে হবে। কোনো রকমের দায় সারবার ভাব নিয়ে করলে চলবে না। তবে এভাবে কাজ করবার পর তার ফল যাই হোক না কেন, কাজে সফলতাই আসুক আর বিফলতাই আসুক, তাতে অতি উৎফুল্ল বা বিষণ্ণ হলে চলবে না। উভয় অবস্থাতেই মন স্থির রাখতে হবে। কর্মফলে নির্লিপ্ত থাকতে হবে। শ্রী রামকৃষ্ণদেব এই জিনিসকে মনের ত্যাগ বলেছেন। গৃহস্থ ভক্তদের তিনি বলতেন, তোমরা মনের ত্যাগ করবে। এই মনের ত্যাগের, এই নির্লিপ্ততার সামান্য অংশ যদি জীবনে আনা যায়, এই জীবনকে তাহলে কত বেশি করে উপভোগ করতে পারি আমরা। শোক, তাপ, দুঃখ, কষ্ট, বিপদ এসব কোনো না কোনো আকারে আমাদের সকলের জীবনে আসবেই। আমরা যতই কেন চেষ্টা করি না, তাদের আশা বন্ধ করা যাবে না। একটা দরজা বন্ধ করলে আরেকটা দিয়ে আসবে, সেটা বন্ধ করলে আরেকটা পথ খোলা রইল তখনও, বা নতুন একটা পথ সৃষ্টি হলো। কিন্তু দুঃখ, কষ্ট, বিপদ আপদ এলেও তারা যদি আমাদের মনে দাগ কাটতে না পারে, সে সব অবস্থায় যা করণীয় থাকে সেটুকু করে আমরা যদি অনর্থক উদ্বেগকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি, তাহলে জীবনকে আরো কত বেশি উপভোগ করা যাবে। সুখ দুঃখ বিপদ আপদে মন শান্ত থাকলে বুদ্ধিও স্থির থাকে। যেটুকু করণীয় থাকে তখন তা আরো ভালোভাবে করতে পারা যায়। আজকের গল্প এখানেই শেষ হলো। তাহলে বলো তো, তোমরা কি শিখলে এই গল্পটি থেকে? যে কোনো পরিস্থিতিতে মনকে শান্ত রেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে জীবনকে উপভোগ করতে হবে। কোনো পরিস্থিতিতেই হার মানলে চলবে না, শান্তভাবে এগিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে আজ এখানেই শেষ করা যাক। আবার আসবো আরেকটি গল্প নিয়ে।